পরীক্ষার রেজাল্ট দেখুন মোবাইল দিয়ে। ওকে, সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মোবাইল দিয়ে পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন, সম্পূর্ণ প্রসেসগুলো। সো যারা পরীক্ষার রেজাল্ট জানতে চান বা দেখতে চান তারা আজকের এই ভিডিওটি একদমই স্কিপ করবেন না। সো ভিডিওটা জাস্ট মনোযোগ সহকারে দেখবেন। ওকে, সো ভিডিওটা শুরু করার আগে এই ভিডিওটা আপনি এখনই শেয়ার করে দিবেন, 4 থেকে এই ভিডিওটা শেয়ার করবেন। ওকে, সো রেজাল্ট দেখার জন্য আমাদের ছোট্ট একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। সো অ্যাপটিকে ডাউনলোড করার জন্য আমরা গুগল প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করব। ওকে, সো আমি আমার ফোনে থাকা গুগল প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করলাম। দেন তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি গুগল প্লে স্টোর অ্যাপটি ওপেন হয়ে গিয়েছে। ওকে, দেন তারপর এখানে দেখতে পাচ্ছেন একটি সার্চ বার অপশন রয়েছে। আমরা জাস্ট এই সার্চ বার অপশনটির উপরে একটা ক্লিক করব। অলরাইট, সো সার্চ বার অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে ঠিক এরকম ইন্টারফেস দেখতে পারবেন। তারপর এখানে লিখবেন BARISAL বরিশাল, দেন BOARD বোর্ড। আর সবথেকে ভালো কথা হচ্ছে এই এই অ্যাপটি দিয়ে কিন্তু যারা শুধুমাত্র বরিশাল বোর্ডে পরীক্ষা দিয়েছেন কিংবা পরীক্ষা দিয়েছে তারাই শুধুমাত্র দেখতে পারবে, এবং অন্যান্য বোর্ডে যারা রয়েছে ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, তারা কিন্তু এই অ্যাপটি দিয়ে দেখতে পারবেন না। সো তাদের জন্য কিভাবে তারা রেজাল্ট দেখতে পারবে সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব। ওকে, সো সেই ভিডিওটি দেখলে আপনি রেজাল্ট দেখতে পারবেন। সেই ভিডিওটির লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন যারা বরিশাল বোর্ড ছাড়া অন্যান্য বোর্ডে পরীক্ষা দিয়েছেন। ওকে, সো আজকের এই ভিডিওটা যারা বরিশাল বোর্ড থেকে পরীক্ষা দিয়েছে শুধুমাত্র তাদের জন্য। সো ভিউয়ার্স, অ্যাপটা ডাউনলোড করে নেবেন। আপনারা ডাউনলোড করে ইনস্টল করা হয়ে গেলে জাস্ট আপনারা সর্বপ্রথমই অ্যাপটাকে ওপেন করবেন। ওকে, সো আমি আমার ফোনে থাকা অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। ওকে, সো অ্যাপটিকে ওপেন করে নেওয়ার পর আপনারা ঠিক এরকমই ইন্টারফেস দেখতে পারবেন। দেন তারপর এখানে আপনারা সর্বপ্রথমে দেখতে পাচ্ছেন যে এক্সামিনেশন নামে এখানে একটি অপশন দেখা যাচ্ছে, এবং এক্সামিনেশনের পাশে দেখতে পাচ্ছেন সিলেক্ট নামে একটি অপশন দেখা যাচ্ছে। ওকে, সো আপনি সর্বপ্রথমেই এখানে দেখতে পাচ্ছেন যে এক্সামিনেশনের পাশে সিলেক্ট অপশনটি, এই অপশনটিতে ক্লিক করবেন। দেন তারপর আপনার সামনে এরকম 3টি অপশন ওপেন হবে, HSC, SSC এবং JSC। এখানে 3টি পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন, এবং আপনি এখান থেকে SSC, SSC এবং JSC এই 3টি পরীক্ষার ফলাফল কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। সো আপনি যে পরীক্ষার ফলাফল দেখতে চান জাস্ট সেই পরীক্ষাটা সিলেক্ট করবেন। সো আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য আমি আমার JSC পরীক্ষার ফলাফলটা দিয়ে দেখাবো। ওকে, দেন তারপর আমরা JSCটা সিলেক্ট করে দিলাম। আপনি যে পরীক্ষার ফলাফল দেখতে চান আপনি সেটাকে সিলেক্ট করে দিবেন। ওকে, সো ভিউয়ার্স, দেন তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে পাশে ইয়ার নামে একটি অপশন রয়েছে। জাস্ট এই ইয়ার অপশনের পাশে দেখতে পাচ্ছেন আবার একটি সিলেক্ট অপশন রয়েছে, এই সিলেক্ট অপশনে ক্লিক করবেন। দেন তারপর আপনি এখানে কত সালে পরীক্ষা দিয়েছেন সেটাকে সিলেক্ট করে দিবেন। সো এখান থেকে আমি পরীক্ষা দিয়েছি 2019 সাল। আপনি যেই সালে পরীক্ষা দিয়েছেন বা যেই সালে পরীক্ষার রেজাল্ট জানতে চান সেটাকে সিলেক্ট করে দিবেন। ওকে, সো সিলেক্ট করা হয়ে গেলে আপনি জাস্ট নিচনে দেখতে পারবেন যে এখানে রোল নাম্বার অপশন রয়েছে। দেন তারপর দেখতে পাচ্ছেন একটি ঘর অপশন রয়েছে। এই রোল নাম্বার অপশনের পাশে আপনি ঘর অপশনের পাশে ক্লিক করবেন। দেন তারপর আপনার সামনে কিবোর্ড অপশনটি ওপেন হবে। ওকে, সো এখানে আপনি আপনার পরীক্ষার যে রোল নাম্বারটি ছিল সেই রোল নাম্বারটা এখানে দিয়ে নেবেন। ওকে, সো এখান থেকে আমি আমার পরীক্ষার রোল নাম্বারটা দিয়ে নিচ্ছি। সো আপনি আপনার পরীক্ষার রোল নাম্বারটা দিয়ে নেবেন। সো আমি আমার রোল নাম্বারটা দেওয়া হয়ে গেলে নিচনে দেখতে পারবেন যে একটি সাবমিট অপশন রয়েছে। জাস্ট আপনি এই সাবমিট অপশনে ক্লিক করবেন। ওকে ভিউয়ার্স, আমি এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দিলাম। দেন তারপর আপনি দেখতে পাচ্ছেন আমাদের রেজাল্টটি কিন্তু এখানে চলে এসেছে। ওকে, সো এখানে রেজাল্ট আসার পরে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে, নেমস, ফাদার্স নেম, মাদার্স নেম, রোল, সেজিয়ন, বোর্ড, এক্সাম এবং আপনার যে জেন্ডার রয়েছে সেই জেন্ডার। ওকে, সো এখানে আপনি এই যাবতীয় ইনফরমেশনগুলো এখানে দেখতে পারবেন। দেন তারপর নিচে দেখতে পারবেন যে রেজাল্ট, এখানে রেজাল্ট গ্রেডটা দেখতে পারবেন, যেমন এ গ্রেড পেয়েছি আমরা এই রেজাল্টে। দেন তারপর এখানে CGPA দেখতে পারবেন। এখানে জিপি পেয়েছি আমরা 4.21। ওকে, এবং কোন সাবজেক্টে কত পেয়েছেন সেটাও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। নিচে দেখতে পাচ্ছেন যে কোন সাবজেক্টে আমরা কত পেয়েছি সেটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে। ওকে, সো শুধুমাত্র রোল নাম্বার দিয়ে কিন্তু যারা বরিশাল বোর্ডে পরীক্ষা দিয়েছিল সো তারা কিন্তু রেজাল্টটা দেখতে পারবে খুব সহজেই। সো ভিউয়ার্স, এই ছিল মূলত আমাদের আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, এবং ভিডিওটি বুঝতে যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এছাড়া আপনি যদি আমাদের কাছ থেকে টেকনোলজি রিলেটেড কোনো বিষয় বা অন্যান্য বিষয়ে হেল্প পেতে চান তাহলে সরাসরি আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনার যে কোনো ধরনের সমস্যার সমাধান পেতে পারেন। সো ভিউয়ার্স, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।